বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে সমস্ত বিশ্ব জগতের মাঝে বিসমিল্লাহ এর ১৯টি হরফ বা অক্ষর, এর এক একটি হরফ যদি নড়িয়া যায় বা পড়িয়া যায় সমস্ত বিশ্ব জগৎ ধসিয়া পড়িবে, এমনকি ধ্বংস হইয়া যাইবে। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। বিসমিল্লাহ এর ১৯টি হরফ দ্বারা এই বিশ্ব সৃষ্টি করা হইয়াছে। স্বয়ং স্রষ্টা এই বিশ্বের জগৎটি সৃষ্টি করিলেন না, শুধু এই ১৯টি হরফ দ্বারা স্রষ্টা বিসমিল্লাহ এর মঞ্চ বানাইলেন এবং এই বিসমিল্লাহ এর মঞ্চ বানাইলেন সেই মঞ্চেই থাকিয়া সৃষ্টি ও সৃষ্টির ভারপ্রাপ্ত বানাইলেন বা সৃষ্টি করিলেন। এই বিসমিল্লাহুর ১৯টি অক্ষর থেকে যদি একটি হরফ বা একটি অক্ষর নড়িয়া যায় সমস্ত বিশ্বজগৎ খানি ধসিয়া পড়িবে, আর যদি একটি হরফ বা অক্ষরও যদি ধসে পড়ে যায় সমস্ত বিশ্বজগৎ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইবে। কিন্তু আল্লাহ তো শ্রেষ্ঠ, সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ পাক সর্ব কিছুরই জানেন। বিসমিল্লাহর এই বা হরফটিতে মিম হরফটি লুকায়িত এবং বিসমিল্লাহর শেষের মিম হরফটিতে আরও একটি দাল হরফ লুকায়িত আছে। বা হরফের মিমে আরশে আজিম লুকায়িত আছে, আর বিসমিল্লাহর শেষে মিম সেই দাল হরফটি লুকাইয়া আছে। বা দাল হরফটিতে সমগ্র বিশ্বের ভার বহন এবং পাতাল হইয়াছে। সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিবার আগেই আল্লাহ আরবি হরফ সৃষ্টি করিয়াছেন। এর আগে কোনো ভাষা বা কোনো ভাষার অক্ষর সৃষ্টি করেন নাই। আল্লাহ বা হরফ থেকেই সমস্ত অক্ষর ও সমস্ত বিশ্বজগৎ ও বিশ্বের ভেতরে পৃথিবী ও প্রকৃত সৃষ্টি করিলেন। সমস্ত প্রকৃত সৃষ্টি করিয়া আদিপিতা আদম আলাইহিসসালামকে পাঠাইলেন এবং মা হাওয়া বিবিকে পাঠাইলেন। আমি এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে বলতেছি, সমস্ত ভাষার অক্ষর ভাষা আরবি ভাষার পরে আবিষ্কার হইয়াছে। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন আল্লাহ, যেমন সকল নবীদের শেষে পাঠাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না হইলে কোনো নবী সৃষ্টি হইত না। তেমনি করে আরবি অক্ষর বা ভাষা সৃষ্টি না হইলে কোনো ভাষা বা অক্ষরই সৃষ্টি হইত না। এই কথাটি মুহাম্মদ শামীম আলী চিশতি সারা বিশ্ব জগৎকে চ্যালেঞ্জ এর মোকাবেলায় বলে গেলেন। তাই বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকা তারা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে এবং যে নিজেকে চিনতে পারে সে আল্লাহর সাথে সম্পর্কও করিতে পারে। তাহলে যদি কাহারও ইচ্ছা জাগে শামীম আলী চিশতি যাহা কিছু লিখল বা বলল তাহা কি ঠিক না ব্যাঠিক, মনে দ্বিধাদ্বন্দ্ব থাকিলে আল্লাহর সাথে সম্পর্ক করিয়া যেন জানিয়া লওয়া হয়। কেননা গীবত করা ভালো না, তবে যতদিন বেঁচে আছি কিছুটা হলেও বুঝ নিয়ে যেতে পারবেন। আমিন। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।